নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি নতুন রকম ব্রেকফাস্টের রেসিপি, ব্রেড রোল। এটা সামান্য কিছু উপকরণ আর ব্রেড দিয়ে আপনি বাড়িতে তৈরি করে নিন এই টেস্টি রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি। ব্রেড চিকেন রোল বানাতে আমি এখানে কড়াইতে দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ জল। হাতে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ পেঁয়াজ বাটা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ছোট ছোট চিকেনে পিস করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। জলটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। জলটা প্রায় শুকিয়ে এসেছে এবং চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু আমি নেড়ে নেড়ে এইটুকু যা জল আছে সেটা একটু শুকিয়ে নিচ্ছি। তারপরে আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি এখানে নিয়েছি 3টে ব্রেডের পিস। তাতে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে ব্রেডটাকে খুব ভালো করে ভিজিয়ে নেব, তাতে ব্রেডটা খুব ভালো নরম হয়ে যাবে। এবার আমি একটু চেপে এক্সট্রা জলটা বের করে দিচ্ছি। দেখুন ব্রেডটা একদম নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ নুন, দিয়ে দিচ্ছি টমেটো, বিনস, ক্যাপসিকাম এবং লঙ্কার কুচি। দিয়েছি 1 চামচ লেবুর রস। আর দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ারের গুঁড়ো। দিচ্ছি ধনেপাতা কুচি, এটা আপনারা পরিমাণ মতো দেবেন। 1 চামচ চিলি ফ্লেক, ক্লে পাতা 1 চামচ। এবার চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব। আমি এখানে ড্রাই পার্সলে পাতা ইউজ করেছি, আপনারা চাইলে ফ্রেশ পার্সলে পাতাও ইউজ করতে পারেন। আমার এখানে আরেক চামচ একটু কর্নফ্লাওয়ার দরকার ছিল, তাই আমি একটু দিয়ে নিলাম। আর মিশ্রণটা মাখা হয়ে গেছে। আমি এখানে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি একটি পাত্রে এবং সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার আমি মিশ্রণটা থেকে লম্বা শেপের রোল বানিয়ে নিচ্ছি। এই লম্বা ওটাকে আমি আগে ডিমের ব্যাটারে চুবিয়ে নিলাম, তারপরে ব্রেড ক্রামে চুবিয়ে দিচ্ছি। দেখুন এই শেপের আমি তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি।
ওটাকেও ব্যাটারে চুবিয়ে নিলাম আর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে নিলাম। এইভাবে মিশ্রণটা থেকে সমস্ত চপগুলো আমি রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল, তার মধ্যে তৈরি করে নেওয়া রোলগুলো আমি ছেড়ে দিচ্ছি। একটা দিক হয়ে গেলে আরেকটা দিক আমি উল্টে দিচ্ছি। একটু মিডিয়াম ফ্লেমে ভাজবেন যাতে একটা দিক বেশি পুড়ে না যায় এবং ভেতরটাও যেন হয়। আমি আরো কিছু রোল দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। আর আগে যেগুলো ছেড়েছিলাম সেগুলো হয়ে গেছে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। মুচমুচে গরম গরম ব্রেড রোল তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন, একটু অন্যরকম রেসিপি, সবাই খুব ভালোবেসেই খাবে। আরও কোনো নতুন রেসিপির রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। নমস্কার।